এই মেয়েটা কে বল না প্লিজ। আপনি কেমন কিছু বলবেন ভাইয়া? না। হ্যাঁ বলতে বলছেন, সমস্যা নাই, বলেন। মে আই হেল্প ইউ? না মানে আপনি তো অপরিচিত, হেল্প কেন নিব? অপরিচিত? আমি তো লোকাল বাসের কোনো অপরিচিত যাত্রী না যে আমার দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না, হেল্প নেওয়া যাবে না। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি স্যারের সাথে কথা বললাম, স্যার বললো 1 টাকা বাকি রাখলেও হবে না, পুরো টাকা পে করলে দেন অ্যাডমিশন হবে, না হলে না। তাহলে আমি এখন কি করব? 20,000 টাকা কোনোভাবেই ম্যানেজ করা যায় না? আচ্ছা দেখি কি করা যায়। ভার্সিটি অ্যাডমিশনের জন্য টাকা লাগবে? আচ্ছা আমি কি কোনো হেল্প করতে পারি? আপনি কেন হেল্প করবেন? ওই যে বললাম লোকাল বাসের কোনো অপরিচিত যাত্রী নয়। কিন্তু টাকাটা ব্যাক দিতে হবে কবে? কোনো প্রেশার নাই, যেদিন পারবে সেদিন। ঠিক আছে তাহলে বাই। বাই বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কিছু বলবেন? হ্যাঁ। কি বলতে চান বলেন। আমরা কি কালকে এক কাপ কফি খেতে পারি একসাথে? এখন তো আর আমি লোকাল বাসের অপরিচিত যাত্রী নই, সো কফি তো খাওয়াই যায়। তুই গাড়ি ভাড়া নিলি কেন? ধরিত্রী থেকে নিয়ে ঘুরতে যাবো। ধরিত্রীকে পটানোর জন্য তুই গাড়ি ভাড়া করছিস? গাড়িটা সুন্দর না? ধরিত্রী দেখলে ইমপ্রেস হয়ে যাবে। ভাড়া কত নিল? 4,000। একটা মেয়েকে পটানোর জন্য তুই 4,000 টাকা খরচ করবি? 4,000 টাকা? জি 4,000 টাকার মতোই লাগবে। এই এতগুলো টাকার টিস। চলো। ও হ্যালো, গাড়ির থেকে মম। কোনো সমস্যা? আমাকে সাথে নিয়ে চল, না হলে বলে দিব গাড়িটা তোর না, ভাড়া করে আনছিস, ফ্লার্ট করতেছিস। ধরিত্রী গাড়িটা আমার না। আসলে আমার খুব ইচ্ছে ছিল আমার রাজ্যের মহারানীকে, মানে তোমাকে, একটি আরামদায়ক বাহনে চড়িয়ে কোন একটি মনোরম পরিবেশে কফি খাওয়াতে নিয়ে যাব। আমি বুঝি মহারানী? জি। তো মহারানী এখন আমাদের যাওয়ার অনুমতি কি আছে? জি, অনুমতি দেয়া হোক। এই যে মহারানী আপনার কফি। আমি তো ভেবেছিলাম আপনি কোনো কফি শপে নিয়ে আমাকে কফি খাওয়াবেন। সেটা তো সবাই করে, আমি আমার মহারানীর জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। আপনি খুশি হন নাই? মহারানী অভিভূত, আবেগ আপ্লুত, বিমোহিত। মহারানীর কাছে একটা জিনিস চাইলে সে কি রাখবে? হ্যাঁ, কি ইচ্ছে যুবক আপনার? কি জানা, মন খুলে বলতে পারে। আমি মহারানীকে চাই। মানে? মানে আই লাভ ইউ, প্রেমে পড়ে গিয়েছে তোমার। এই জন্য আপনি আসো? আপনি আমাকে না চেনেন, না চিনেন। আমি চিনি তোমাকে, তুমি আমার মহারানী, আমার রাজকন্যা, টুকটুকের মা। আপনি অনেক মজা করে কথা বলেন। তো আমাকে তোমার পছন্দ? না, কিন্তু আমার মেয়ে টুকটুকিকে আমার পছন্দ। কিন্তু টুকটুকিকে পছন্দ করার জন্য তো টুকটুকির বাবাকে আগে পছন্দ করতে হবে, না হলে তো টুকটুকি জন্মই নেবে না। ওকে, পছন্দ। হ্যাঁ, আই লাভ ইউ টু বলতে হবে। হ্যাঁ। ওকে, বললাম। কি বললা? ওই যে আই লাভ ইউ টু। মা, কি হয়েছে? কি সামা? না আসুক ছিল, আগের ওষুধ তো শেষ হয়ে গেছিল না? ওষুধ দিয়ে কি করবো? খামাখা টাকা পয়সা খরচ হয়। ড্রেস চেঞ্জ করতে গিয়ে খুলে গেছে। তুমি কি জানো তুমি 1,00,000 মেগাওয়াটের বজ্রপাত। আমি যখন তোমার অভিমুখে দাঁড়িয়ে থাকি তখন তোমাকে দেখে আমার চোখ তোমার আলোয় স্প্ল্যাশড হয়ে যায়। তোমার বজ্রপাতের বিদ্যুৎ শখে আমার হৃদয় স্তব্ধ হয়ে যায়, মস্তিষ্কে প্রেমময় অনুভূতির ক্ষরণ, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এত কিছু হলে তো তুমি মারা যাও। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কি করতেছো তুমি? তুমি বের হও, তুমি বাইরে আসো, তুমি বাইরে আসো, ধরিত্রী বাইরে আসো না। ধরিত্রী প্লিজ, ধরিত্রী দরজা খুলো। ধরিত্রী তুমি কি করতেছো? কি সমস্যা কি আপনার? সিন ক্রিয়েট করছেন কেন? সিন ক্রিয়েট করতেছি মানে? তুমি যেটা করতেছো আমি সিন ক্রিয়েট করবো না কেন? তুমি ওর সাথে কি করতেছো? ওর সাথে আমার কাজ আছে, আপনি চলে যান এখান থেকে। মানুষ খারাপ বলবে। খারাপ বলবে? আর তুমি যেটা করতেছো সেটা খারাপ না?